আমি এইখানে তেলটা গরম হওয়ার পর জিরা ফোড়নে দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পর যখন সম্বারটা চলে আসলো তারপর দিয়ে দিলাম কারি পাতা দেওয়ার পর টমেটো কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে কষাবো। এইখানে এখন আমি অ্যাড করব একটু হলুদ, লবণ পরিমাণ মতো, আর জিরের গুঁড়ো। এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তড়কা ডাল রান্নার ক্ষেত্রে টমেটো, কারি পাতা এগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার এবং ডালটা অনেকটা ঘন গাঢ় হয়। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আমার সেদ্ধ করা ডালটা ঢেলে দিব। এই ডালটি আমাদের ঘরেরই ডাল, মাসকলাইয়ের ডাল। এটি সিদ্ধ করে গুঁড়ো করে নিয়েছিলাম। এইগুলোই আমি দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলোকে মিক্সড করব, মশলাগুলো সম্পূর্ণভাবে মিক্সড করে নিব। এইখানে আমি এখন জল অ্যাড করে দিলাম। এখন জল অ্যাড করার পর দিয়ে দিলাম আমার ঘরেই বানানো তড়কা মশলা। লবণটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমার তড়কা ডালটা প্রায় হয়ে আসছে। এটা নামিয়ে রাখলে আরও থকথকা হয়ে যাবে। আমার তড়কা ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে।